মাত্র কয়েক মিনিটের জন্য আমরা রক্ষা পেয়েছিলাম, মাত্র কয়েক মিনিটের জন্য। তবে আমি বিশ্বাস করি আল্লাহ যেমন গ্রেনেড হামলা আমাকে বাঁচিয়েছিল, সরাসরি গুলিতে বাঁচিয়েছিল, সেই ৭৬ কেজি ওজনের বোমা থেকে বাঁচিয়েছিল, এবারেও কিন্তু আল্লাহরে ঠিকই আমাকে বাঁচিয়ে এনেছে আমাদের দুই বোনকে। তার মানে নিশ্চয়ই কোনো কাজ, ভালো কাজ আমাকে দিয়ে করাবে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে দিয়ে কোনো ভালো কাজ করাবে বলেই আমাকে জীবনটা বাঁচিয়ে রেখেছে। তবে বাবা মা ভাই সব হারিয়েছে, আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া। হ্যাঁ, ভালো আছি, যেখানে আছি তারা অনেক সম্মানে রেখেছে, তারা আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে, আবার ৭৫ পরেও সহযোগিতা করেছে, সবসময় আমাদের পাশে থাকে। কিন্তু সেটা তো বড় কথা না, যে দেশ আমার বাবা স্বাধীন করে গেছেন, আর সেই দেশে আমাদের ঘর বাড়ি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড়, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর পুড়িয়ে ছাড়খাড়, জেল জুলুম অত্যাচার নির্যাতন কেন করা হচ্ছে? এই স্বাধীনতা কারা এনেছে সে কথা একবার ভেবে দেখবে না? আর আজকে যা তুলনা করে ৭১-এর সাথে ২৪, তারা কি স্বাধীনতার যুদ্ধ দেখেছে? তারা জানে মুক্তিযোদ্ধারা কী কষ্ট করেছে? তাদের দুঃসাহস কী করে হয় মুক্তিযোদ্ধাদের অপমান করে? যারা করছে তাদের প্রত্যেকে চেহারা চিনে রাখেন, নিশ্চয়ই আল্লাহ দিন দেবে, প্রত্যেকটা জবাব আমরা নেব। আল্লাহ সেই জন্যই বাঁচিয়ে রেখেছে এবং বাংলাদেশের মানুষের জীবনে আবার শান্তি, নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ সেটা ফিরিয়ে আনবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। আজকে যতই দাবাতের চেষ্টা করুক, আওয়ামী লীগ ভেসে আসে নাই। আওয়ামী লীগ কোনো পরগাছা না, আওয়ামী লীগ কোনো জেনারেলের পকেট থেকে বের হয়নি বা কোনো পাতা করণি ঘুটে করণি দেওয়া করা হয়নি। আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের সংগঠন। আর আপনারা দেখেন এই সমন্বয় বৈষম্যহীন বলে আজকে এমন বৈষম্য সৃষ্টি করেছে যে সমন্বয়ক বলেছে যে আমার পকেটে ২,০০০ টাকা নাই, সে এখন কত দামি গাড়ি চড়ে। যার বাবা তাকে পড়ানোর খরচ দিতে পারে না, এখন তার বাপদাদা জমিদার হয়ে গেছে। তা বৈষম্যটা কারা সৃষ্টি করছে? বৈষম্যহীনে নামে বৈষম্য সৃষ্টি করে আর মানুষ হত্যা করে আওয়ামী লীগকে শেষ করবে। ছাত্রলীগ ব্যান্ড, আওয়ামী লীগের ব্যান্ড করতে হবে। কেন? আওয়ামী লীগ অপরাধটা কী করেছে? আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনে দিয়েছে, আওয়ামী লীগ অর্থনৈতিক মুক্তি দিয়েছে, আওয়ামী লীগ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, আওয়ামী লীগ ঘরের দরজায় চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে, আওয়ামী লীগ এদেশের গরিব মানুষের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিয়েছে, আওয়ামী লীগ ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য মায়ের নামে আমরা প্রাইমারি শিক্ষার্থীদের জন্য টাকা পাঠাই, বৃত্তি উপবৃত্তি দেই, উচ্চ শিক্ষায় আমরা বৃত্তি উপবৃত্তি দিই। মানুষের জীবনের যে মৌলিক চাহিদা, প্রত্যেক চাহিদাটাই তো আমরা পূরণ করছি। আজকে আমরা খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছি, পুষ্টি নিশ্চয়তা দিয়েছি, আমিষের ব্যবস্থা করেছি। শুধু আমরা দেশের মানুষ না, যেন আমাদের সেনাবাহিনীতে আগে কখনো ভাত দেওয়া হতো না দুপুরে, আমরা ভাতেরও ব্যবস্থা করেছি, আমিষেরও ব্যবস্থা করেছি। পুলিশ কখনো রেশন মাত্র 20% পেত, আমরা পূর্ণাঙ্গ রেশনের ব্যবস্থা করেছি। অবসরপ্রাপ্ত সেনা যারা, তারা যে একসময় রেশন নিত, আনা নেওয়া যাওয়া খরচ তাদেরই দাবির পরিপ্রেক্ষিতে তাদের টাকা, সেই টাকার অঙ্ক আমি বাড়িয়ে দিচ্ছি। এই জুলাই মাস থেকেই কিন্তু তাদের পেনশনের টাকা আমরা বাড়িয়ে দিয়েছি, রেশনের টাকা বাড়িয়ে দিয়েছি, যাতে জিনিসের দাম বেড়ে গেছে সেই জন্য। তাছাড়া 1 কোটি পরিবারের জন্য মাত্র 30 টাকা কেজিতে চাল এবং স্বল্প মূল্যে ডাল, তেল, চিনি কিনতে পারে। সেইভাবে টিসিবি দ্বারা 1 কোটি পরিবারের জন্য আমরা স্পেশাল পারিবারিক কার্ড করে দিয়েছি, যার মধ্য থেকে মানুষ সস্তায় জিনিস কিনতে পারবে, নিম্নবিত্ত বা ফিক্সড ইনকাম তারা কিনতে পারবে। আজকে সেটা দেওয়া তো বন্ধ করেছে, আবার এখন যেটুকু দিচ্ছে তাও সে 1 কোটি মানুষকে না, সেখান থেকে অনেক মানুষের নাম বাদ দিয়ে, কিন্তু টাকা তো আমি বাজেটে ধরে রেখে এসেছি, তো সে টাকা গেল কোথায়, সেটাই প্রশ্ন। এইভাবে মানুষকে তারা শোষণ করছে, খুন করছে। কাজে সব খুনের দায়িত্ব এনুসকে নিতে হবে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি, আমাদের জেলখানায় আমাদের প্রায় 60-70 হাজার নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করেছে, প্রায় 5 লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীর
14 দল সহ মুক্তিযোদ্ধা আসামি, এই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে এবং আমরা যেন স্বাধীনভাবে রাজনীতি করতে পারি সেই সুযোগ দিতে হবে। 2024 সালের আন্দোলন এটা মানে কোটা আন্দোলনের নামে, বৈষম্য বিরোধী আন্দোলনের নামে চরমভাবে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে দরগা শরীফ, পীর ওলামা মাশায়েখ তাদেরকে কিন্তু ছাড়ছে, এই দরগা শরীফ ভেঙে দিচ্ছে, বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। মসজিদ, মন্দির, পেগোডা, গির্জা, কোনো জায়গায় কোনো ধর্মের লোক এদের হাতে শান্তিতে নেই। এই ইউনূস একটা সুদখোর, জনগণের টাকা আত্মসাৎ করে এবং বিদেশিদের দালালি করে বিদেশিদের কাছ থেকে অর্থ নিয়ে এই বাংলাদেশটাকে ধ্বংস করা শুরু করেছে। আপনারা খেয়াল করে দেখবেন যে 15 জুলাই থেকে যে হত্যাযজ্ঞ, খুন, আগুন, বিভিন্নভাবে যে মানুষের ক্ষতি, যারা এই সমস্ত ক্ষতি করেছে, যারা মানুষ হত্যা করেছে তাদেরকে ইউনূস দায় মুক্তি দিয়েছে। দায় মুক্তি দেওয়ার অর্থ হলো এই যে পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, মেট্রো রেলে আগুন, সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট যা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করেছে। অথচ এইসব হত্যার কোনো বিচার হবে না, মামলা করা যাবে না, মামলা নেবে না। আবার মুখে বলে না অনলাইনে মামলা করলে হয়, অথচ সবাই জানে যে মামলা করতে গেলে উল্টো আরও মামলা খেতে হয়। এই অত্যাচার নির্যাতন তা চালিয়ে যাচ্ছে। 2009 সাল থেকে 2021 সাল, আমরা 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী 21 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন আমরা পালন করি, সুবর্ণ জয়ন্তী যখন পালন করি, তখন বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। উন্নয়নশীল দেশের মর্যাদা পেতে হলে জাতিসংঘের স্পেশাল কমিটি আছে, সেই কমিটি যাচাই বাছাই করে এবং সেখান থেকে কোন কোন ক্ষেত্রে দেশ উন্নত হয় সেটার উপরে বিচার করেই তারা কিন্তু এই মানে মর্যাদাটা দেয়। এবং এটা কিন্তু 2 বছর পর পর বা প্রতি বছরই, যখনই আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হলাম 2015-তে, তারপর আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম। ধাপে ধাপে দেশকে আমরা উন্নত করলাম এবং এর সুফলটা কিন্তু দেশের জনগণ ভোগ করেছে। বাংলাদেশের অর্থ সামাজিক উন্নয়নটা হয়েছে, আর্থসামাজিক উন্নয়ন আমরা করতে পেরেছি। কোনো মানুষের খাবারের অভাব ছিল না, প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিয়েছি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছি, শিক্ষার পথ সুযোগ করে দিচ্ছি, এখন গ্রাম পর্যায় পর্যন্ত স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এমনকি সব জায়গায় আমরা উন্নতি করেছি। তাছাড়া অন্যান্য ধর্মের যারা, তাদেরও সেই ধর্মীয় শিক্ষা বা ধর্ম পালনের স্বাধীনতা, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছিলাম। একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে উঠেছিল। আজকে যতই দাবাতে চেষ্টা করুক, আওয়ামী লীগ ভেসে আসে নাই। আওয়ামী লীগ কোনো পরগাছা না, আওয়ামী লীগ কোনো জেনারেলের পকেট থেকে বের হয়নি বা কোনো পাতা করণি ঘুটে করণি দ্বারা করা হয়নি। আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের সংগঠন, মাটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করে করার জন্য আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, অর্থনৈতিকভাবে উন্নতি করে দিয়েছে ইনশাল্লাহ। দারিদ্রের হারও আমরা কমিয়েছিলাম, এখন ইউনিভার্সিটি তাও বাড়িয়ে দিয়েছে। এবং এর পিছনে একটা কারণটা জানেন, সে দারিদ্রের হার বাড়াচ্ছে আর মানুষকে নিঃস্ব করে দিচ্ছে কেন? সে যে অল্প ক্ষুদ্র ঋণ দেবে আর মোটা অঙ্কের সুদ খাবে, এই আশায়। আজকে যদি দারিদ্রতা কমে যায় তা তার সুদের ব্যবসায় ভাটা পড়বে, সেই জন্য আবার এদেশের মানুষকে তারা গরিব করতে চায়। কাজে এই সুদখোর, খুনি, জঙ্গি দেশ ছেড়ে দিয়েছে, জঙ্গিদের উপর নির্ভর করে দেশ চালায়। কাজে খুনি, জঙ্গি ইউনূস, এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, একে ক্ষমতা থেকে সরাতে হবে। কাজে এর জন্য আমাদের সকলকে এক হয়ে মাঠে নামতে হবে। আমি একটা কথা বলি যে আমাদের ঘর বাড়ি সবই তো শেষ, এমনকি জয় পুতুল তার বাবার বাড়িটা, ডক্টর অজয়ের বাড়ি, সেটাও প্রথমে আগুন দিয়েছে, সেটাও ভেঙেছে। আজকে আমার বাবার সেই 32 নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আমরা করে দিয়েছিলাম। ওই বাড়ি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, আমি আর রেহানা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার বাবা তো তার জীবনটা জনগণের জন্য উৎসর্গ করেছেন, কিন্তু জনগণের, এদেশের মানুষকে তিনি ভালোবাসেছেন, কিন্তু বলছেন যে মানুষকে গভীরভাবে তিনি ভালোবাসেন। কাজে এই সম্পদ তো আমাদের না, এই সম্পদ বাংলাদেশের জনগণের। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে আমরা এই বাড়িটা
জনগণকে দান করে দিয়েছিলাম, স্মৃতি জাদুঘর করে দিয়েছিলাম। কি দুর্ভাগ্য, সেই বাড়িটা প্রথম আগুন দিল, তারপর হাতুড়ি দিয়ে পিঠে পিঠে আর বোলডোজার দিয়ে বাড়িটা ভাঙলো। পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে, সেনাবাহিনী গেল, সেনাবাহিনীকে ভুয়া ভুয়া বলে তারা অপমান করলো। আমি যাই না, এই সেনাবাহিনী সেখানে সদস্য দাঁড়িয়ে থাকলো, তারা একটা একটু শব্দ করলো না। যে সশস্ত্র বাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, তাদেরকে যদি এই বাংলাদেশের কোনো নাগরিক এভাবে অপমান করে ভুয়া আখ্যা দেয়, তার মানে কি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কার কাছে থাকবে, কিভাবে রক্ষা হবে? আর আমার অবাক লাগে যে যারা এইভাবে সেনাবাহিনীর সদস্যদের এই ভুয়া বলে অপমান করলো, এমনকি সেনাপ্রধানকে চ্যালেঞ্জ করলো, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হলো না। এরকম মেরুদণ্ডহীন হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে কিভাবে? সেটাই আমার প্রশ্ন। চোখের সামনে কারো বাড়ি ভাঙছে, এই অন্যায় কাজ দেখে দাঁড়িয়ে থাকলে তাহলে দেশ যখন কোনো আক্রান্ত হবে তাহলে তখনই কি দাঁড়িয়ে থাকবে? কিভাবে রক্ষা করবে? যারা দেশের একটা সম্পদ রক্ষা করতে পারে না, আজকে একটা মানুষের বাড়ি ঢুকে ডাকাতি হয়, খুন হয়, আবার সে বাড়ি লুট হয়, আবার বাড়ি ভেঙে ফেলা হয়, আগুন দিয়ে পোড়ানো হয়, সেখানে কোনো বাধা নাই, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। আইন আছে, আর্মি রুল অ্যাক্ট আছে, আমাদের সংবিধান আছে, আমাদের সিআরপিসি আইন আছে, ফৌজদারি অপরাধ করে সে আইন আছে। একটার পর একটা খুন করে যাচ্ছে, পা বেঁধে ঝুলিয়ে রাখছে। আজকে পুলিশ হত্যার বিচার হবে না, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যার বিচার হবে না। হ্যাঁ, কয়েকজনকে পেয়েছে, শহীদ হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছে, তার মধ্যে অনেকে তো আবার জীবন্ত হয়ে ফিরেও এসেছে। আমি যাদের হত্যা করেছি তারা কিন্তু ফিরে এসেছে। তো সেখানে আমার প্রশ্ন, যে যাদের হাতে হাতুড়ি দিয়ে এই 32 নম্বর ভাঙলো, তাদেরকে আবার সম্বর্ধনা দেয় সেনা সদরে, এটা কেমন ধরনের কথা? এটা কী ধরনের বিবেচনা? এই আওয়ামী লীগ তো দেশ স্বাধীন করেছে, ওই বাড়িটার থেকেই তো স্বাধীনতার ঘোষণা হয়েছে। আর স্বাধীনতার ঘোষণা হয়েছে বলেই আজকে সে সেনাবাহিনী হোক বা আমাদের পুলিশ বাহিনী হোক অথবা আমাদের সিভিল প্রশাসন হোক, আজকে যারা সচিব, সিনিয়র সচিব অথবা জেনারেল, মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল বা জেনারেল হয়েছেন, বাংলাদেশ স্বাধীন না হলে কি এই জায়গায় কেউ উঠতে পারতো? পুলিশের আইজি বাংলাদেশ স্বাধীন না হলে কি হতে পারতো? পাকিস্তান আমলে কি ছিল? সেনাবাহিনীতে মেজর পর্যন্ত উঠতে পেরেছে মোটে একজন কর্নেল, আর সচিব বাঙালি, ও পর্যন্ত যেতেই পারতো না। যুগ্ম সচিব কয়জন ছিল সে হিসাব আমি অনেকবার দিয়েছি, লাগলে আবারও দিতে পারবো। জাতিপিতা 6 দফা দেওয়ার পর আর দেশ স্বাধীন হওয়ার পরেই তো এই সুযোগটা এসেছে। আজকে তাকে অপমান করা হয়, এমনকি সমস্ত স্মৃতি মুছে ফেলা হচ্ছে, কোনো ডকুমেন্টই রাখা হবে না। বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলা, তার সমস্ত কাজের ডকুমেন্ট নষ্ট করা, তার মানে কি বাংলাদেশের স্বাধীনতার সব ইতিহাসই মুছে ফেলে দেওয়া। এরা কারা? তার মানে এরা পাকিস্তানের পা তলে থাকতে চায়, ওই বুটের লাথি খেতেই তাদের পছন্দ। যখন পাকিস্তানিদের বুটের লাথি খাওয়াতো ওটা তাদের ভালো লাগতো। কিন্তু এদের হাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অথবা দেশের মানুষের জীবন মান উন্নত হবে না, কারণ এরা তো মানুষও চায় না, এরা তো ধ্বংসের লীলায় নেমে গেছে। এটাই হচ্ছে সব থেকে লজ্জার বিষয়। আজকে 5ই আগস্ট আমাদের 2 বোনকে হত্যা করবে, এই প্ল্যানটাই তাদের ছিল, এবং যেভাবে তাদের বাধা দেওয়ার কথা সেই বাধাটাও দেওয়া হয়নি। আমার যারা নিরাপত্তায় ছিল সবাই ছিল, তাদেরও তো জীবন আছে, আর আমাদের জন্য তাদের জীবনটা চলে যাবে। মাত্র কয়েক মিনিটের জন্য আমরা রক্ষা পেয়েছিলাম, মাত্র কয়েক মিনিটের জন্য। তবে আমি বিশ্বাস করি আল্লাহ যেমন গ্রেনেড হামলা আমাকে বাঁচিয়েছিল, সরাসরি গুলিতে বাঁচিয়েছিল, সেই 76 কেজি ওজনের বোমা থেকে বাঁচিয়েছিল,
এবারেও কিন্তু আল্লাহরে ঠিকই আমাকে বাঁচিয়ে এনেছে, আমাদের দুই বোনকে। তার মানে নিশ্চয়ই কোনো কাজ, ভালো কাজ আমাকে দিয়ে করাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে কোনো ভালো কাজ করাবে বলেই আমাকে জীবনটা বাঁচিয়ে রেখেছে। তবে বাবা মা ভাই সব হারিয়েছি, আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া। হ্যাঁ, ভালো আছি, যেখানে আছি তারা অনেক সম্মানে রেখেছে। তারা আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে, আবার ৭৫ পরেও সহযোগিতা করেছে, সবসময় আমাদের পাশে থাকে। কিন্তু সেটা তো বড় কথা না। যে দেশ আমার বাবা স্বাধীন করে গেছেন, আর সেই দেশে আমাদের ঘর বাড়ি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড়, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর পুড়িয়ে ছাড়খাড়, জেল জুলুম অত্যাচার নির্যাতন কেন করা হচ্ছে? এই স্বাধীনতা কারা এনেছে সে কথা একবার ভেবে দেখবে না? আর আজকে যা তুলনা করে ৭১-এর সাথে ২৪, তারা কি স্বাধীনতার যুদ্ধ দেখেছে? তারা জানে মুক্তিযোদ্ধারা কি কষ্ট করেছে? তাদের এই দুঃসাহস কী করে হয় মুক্তিযোদ্ধাদের অপমান করে? যারা করছে তাদের প্রত্যেকের চেহারা চিনে রাখেন, নিশ্চয় আল্লাহ দিন দেবে, প্রত্যেকটা জবাব আমরা নেব। আল্লাহ সেই জন্যই বাঁচিয়ে রেখেছে, এবং বাংলাদেশের মানুষের জীবনে আবার শান্তি, নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে আনবো। ইনশাআল্লাহ সেটা ফিরিয়ে আনবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।